আমাদের প্রিয় ভাই, আপনাদের সামনে অতি গুরুত্বপূর্ণ একটা কথা আজকে শেয়ার করব। সেটা হচ্ছে হিংসা এবং বদনজর। এটা এত ভয়াবহ জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাকদীরকে যদি কোনো কিছু পরাজিত করতে পারত তাহলে বদনজরই পারত। এটা এত ভয়াবহ জিনিস। জীবিত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারবে বদনজরের এত ক্ষমতা। আপনি সফল হবেন, আপনি যখন সফল হবেন তখন আপনার প্রতি মানুষের হিংসা বদনজর বেড়ে যাবে। ইমাম বুখারী বলেন, যখন আপনি আলিম হবেন, এই আলিম হওয়ার কারণে অন্য আলিমের আপনি বদনজর এবং হিংসার শিকার হবেন। প্রিয় ভাইরা, এটা এত ভয়াবহ জিনিস। সে শুধু বলেছে, মা আপনার সন্তানটা তো খুব ভালো পড়তে পারে, খুব ভালো জানে, খুব ভালো মেধাবী, এই যে বললো, কিন্তু দোয়া করে বললো না মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এগুলো দোয়া করে বললো না। দোয়া না করার কারণে আপনার সন্তানের জন্য এটা বদদোয়া হিসাবে গণ্য হতে পারে। এটা এত ভয়াবহ জিনিস। বদনজর এত ভয়াবহ জিনিস যে জীবিত মানুষকে কবর পর্যন্ত নিয়ে যেতে পারে, কবরে ফেলতে পারে। বদনজর এত ভয়াবহ। এই জন্য এই বদনজর থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে সকাল সন্ধ্যা দোয়া, দরুদ, তাসবিহ, তাহলিল নিয়ে বাঁচতে হবে। সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, এগুলো বেশি বেশি পড়তে হবে। আমাদের অন্তরকে সবসময় আল্লাহ তাআলার জিকিরে মাশগুল করতে হবে। তাহলে এই বদনজর থেকে এবং হিংসা থেকে বাঁচা যাবে।